اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد والحمد لله الله سبحانه وتعالى له الشكرية في محمد العالمين بما يريد فتنة فساد الشرعية وأن هذا پوتر ماہ رمضان مبارک রোজা অবস্থায় আল্লাহ তাআলা মহান হুকুম পালন করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা তারপরে আশার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা বান্দার ভালাই চান বিদায় সমস্ত নিয়ামতের আঞ্জাম দিয়ে তারপরে দুনিয়াতে আসন সন্তানকে বানায়। আল্লাহ তাআলার অনন্ত নাম বিশেষ করে সিফাতে ৯৯টা নাম রাখছেন বান্দার। উনি নিজের নাম নিজে চয়েস করে রাখছেন। বান্দা যখন যে সমস্যায় পড়বে ওই সম্পর্কিত নাম যদি আমাকে ডাকতে আমি সহজে তাকে ডাকাতে পারব। আল্লাহ তাআলা আমাদের অপশন দিয়ে রাখছেন বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাতে। শুধু দুনিয়াতে আল্লাহ তাআলা তো রাখছেনই বহু, যেরকম লাইলাতুল কদর, শবে বরাত বলেন, রমজান মাসের ইফতারির সময়, সেহরির সময়, হজের সময়, হজের বিভিন্ন জায়গাগুলি আছে, দোয়া কবুলের জায়গা, অপশন আর অপশন। এরপরেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন মুসলমান উম্মতে মুহাম্মাদীকে বাঁচানোর জন্য দুনিয়াতে এত অপশন, ক্ষমার এত অপশন দেওয়ার পরেও বান্দা যদি মাফ করাইতে নাও পারে, শুধু বান্দার হকটা নষ্ট না করে আল্লাহ তাআলা শিরক না করে যদি যাইতে পারে, কারণ বান্দার হক আল্লাহ মাফ করবেন না বান্দা যদি মাফ না করে। আর শিরকের অপরাধ তো আল্লাহ ঘোষণায় দিয়ে দিয়েছেন যে মাফ করবেন না। এই দুইটা ছাড়া যদি বান্দার যত পাপ নিয়েই যাক না কেন, আল্লাহ তাআলা এত অপশন দেওয়ার পরে যদি সে মাফ না করাইতে পারে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে একজন মুমিনকে যে ঈমানদার, যে একজন কালিমা পড়ছে, জাহান্নামকে তার খোদা নিবারণের জন্য, জাহান্নাম তো জাহান্নামীদেরকে দেখা পাগল হয়ে গেছে, হাজার হাজার ফেরেশতারা ধরে রাখছে, রাখার কোনো উপায় নাই। 12টা কয়লা আছে, জাহান্নাম বিশাল কয়লা, কয়লা কত পরিমাণে থাকে, পৃথিবীর কয়েকটা বড় এক একটা করে, গভীরতা কত, সাহাবায়ে কেরাম সহ আল্লাহ রাসূল বসে আছেন, শব্দ পেয়েছে, বিশাল একটা শব্দ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, তোমরা এই শব্দটা কোথেকে হয়েছে, কি আসলে বুঝে জানো? আল্লাহ রাসূল সাহাবাদের আদব ছিল, যিনি জানলেও আল্লাহ রাসূলের আদবের জন্য বলতেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন এই আওয়াজটা জাহান্নামের কিনার থেকে, উপরের কিনার থেকে একটা পাথর ফালানো হয়েছে ৭০,০০০ বছর আগে।
এইটা এই মাত্র এসে তলায় ঠিকটা আওয়াজটা হয়েছে। গভীরতা যদি এরকম হয়, বিশাল তো হবে দুনিয়ার মতো। এগুলির প্রত্যেকটা সাথে কয়রা লাগানো থাকবে। প্রত্যেকটা কয়রার সাথে 70,000 ফেরেশতা থাকবে। 70,000 ফেরেশতার পিছনে আবার 1 লাখ ফেরেশতা থাকবে। জাহান্নামীদেরকে দেখা জাহান্নাম এমন ভাবে ছড়বে, ওই ফেরেশতারা ধরে রাখতে পারবে। লক্ষ লক্ষ ফেরেশতারা ধরে রাখতে পারবে না। এমনকি জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম এই জাহান্নামের ছুটে আসা দেখা আল্লাহর আরশে আজিমের নিচে বৈশা পড়বে, থপ করে বৈশা বলবেন, সাল্লিমনি ইয়া রাব্বি সাল্লিমনি, হে আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কত ভয়াবহ পরিস্থিতি হইলে জিবরাইলের মতো ফেরেশতা ভয় পাইয়া, জাহান্নামের ভয় পাইয়া আল্লাহর কাছে আরশে আজিমের নিচে বৈশা তার নিরাপত্তা চাইবে। এই রকমের পরিস্থিতিতে জাহান্নামকে তার ক্ষুধা নিবারণের জন্য তো চাইতেই থাকবে। একজন উম্মতে মুহাম্মাদীকে, কথা আবারও রিপিট করতেছি, খেয়াল করেন, দুনিয়াতে আল্লাহ তাআলা এত ক্ষমার অপশন রাখার পরেও শবে কদর, শবে বরাত, তাহাজ্জুদ, হজ, উমরা, তারপরে বাবা মায়ের চেহারার দিকে নেক্সরতে চাইলে কত যে রোজা, তারাবি, ইফতারি, হাজারো অপশন রেখে দিয়েছেন বান্দাকে মাফ করার জন্য। এরপরেও যদি বান্দা মাফ করে যাইতে না পারে, আখিরাতে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদী, একজন উম্মতে মুহাম্মাদীকে বাঁচানোর জন্য 999টা কাফের জাহান্নামের মধ্যে দিবেন। ফিদিয়া হিসাবে, ফিদিয়া। একজন উম্মতে মুহাম্মাদী আমি বাঁচাইব, জাহান্নামের সাথে ওয়াদা করছি, তোর পেট ভরাই দিব। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাযীদ। জাহান্নামের জবান খুলে আল্লাহ জিজ্ঞাসা করছে, তোর পেট কি ভরছে? জাহান্নাম বলবে, হাল মিন মাযীদ, হাল মিন মাযীদ, হাল মিন মাযীদ। আরো দাও, আরো দাও, আরো দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একজন উম্মতে মুহাম্মাদীকে বাঁচানোর জন্য 999টা কাফের জাহান্নামে দিবে। তারপরে জাহান্নাম বলবে, আরো দাও, আরো দাও। আচ্ছা, দুনিয়াতে ভালো লোকের সংখ্যা বেশি না খারাপ লোকের সংখ্যা বেশি? দুনিয়াতে ভালো জিনের সংখ্যা বেশি না খারাপ জিনের সংখ্যা বেশি? এত অসংখ্য প্রাণী, জীব, মানে জিন এবং ইনসান জাহান্নামের মধ্যে দেওয়ার পরেও জাহান্নামের পেট ভরবে না। তারপরেও একজন মুমিনকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা 999টা কাফের জাহান্নামে নিক্ষেপ করবেন। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, পেট ভরছে? সে বলবে, হাল মিন মাযীদ। আল্লাহ তাআলা কুদরতি কদমটা জাহান্নামের মুখের উপরে রাখবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, একটা কপ কপ করে একটা শব্দ হবে, এরপরে জাহান্নাম থেমে যাবে। তো দুনিয়া এত অপশন দিলেন, কোনটাই আমরা গ্রহণ করতে পারতেছি না। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তো জাহান্নামে দিলে আল্লাহ কোনো লাভ আছে? আল্লাহর কোনো পোস্ট পজিশন পাবে? উনি যেরকম ছিলেন আছেন থাকবেন। সমস্ত লোক জান্নাতে গেলেও তো ওনার কোনো লস নাই, যেরকম ছিলেন আছেন থাকবেন।
শুধু বান্দার যেহেতু আদর করে শখ করে মায়া করে নিজ পুতুলকে হাতে বানাইছেন, সমস্ত মাখলুক গুলিকে আল্লাহ কোন ফায়াকুনের মাধ্যমে বানাইছেন, আর একমাত্র উম্মত মুহাম্মাদি আদম সন্তানকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানাইছেন। এই মানুষগুলির দেখে আল্লাহ দয়া নাই, মায়া নাই? আল্লাহ মাফ করে দিবেন শিরক ব্যতীত। আর বান্দা যদি মানুষের হক নষ্ট করে আসে, হক বোঝেন, হক মানুষের হক, মানুষের হক আসলে দূরের জিনিস, আপনজন প্রতিবেশী। এই হকগুলি যদি আপনি আগে আদায় করেন, ওগুলির জন্য হিসাবে এমনি ছুটে যায়, এগুলি তো আপনার রেঞ্জের বাইরে। হক তো ধরা পড়ে এখানে কাছের লোকের কাছে, যে ভাই বোনের হক দিল না, চাচা এতিমের হক দিল না, প্রতিবেশীর হক দিল না, স্বামী স্ত্রীর হক আদায় করলো না। এইরকম হকগুলি তো সব কাছাকাছি। এরপরে যদি আপনার সাধ্য হয় দূরের কারোর জন্য কিছু করলেন, না করলেন, সেটার জন্য হিসাব তারা হক। কিন্তু কথা হইল বান্দার হক এমন একটা জিনিস, ইবাদত দুই প্রকার প্রধান, হকুল্লাহ, হকুল ইবাদ। একটা হলো হকুল্লাহ, আল্লাহর ইবাদত। এইটা যদি আপনি ইবাদত নাও করেন, আল্লাহ নিজের ক্ষমতার মধ্যে রাখছেন, যেটা বিচ্ছু গেলাম আপনার, কিন্তু আল্লাহ তাআলা নিজের ক্ষমতার মধ্যে থাকা সত্ত্বেও হকুল ইবাদ এটা শর্ত লাগাই দিয়েছেন। এইটা যার হক নষ্ট করলো সে যদি মাফ না করে, আমি কিন্তু মাফ করবো না। এখন আল্লাহর হকের বেশি সতর্ক থাকতে হবে না বান্দার হকের বেশি সতর্ক থাকতে হবে? ইবাদত দুই প্রকার, হকুল্লাহ এবং হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। বান্দা বলতে মাখলুকের হক। শুধু বান্দার হক বুঝেন না। আপনি একটা গরু পালেন, ঘোড়া পালেন, বিড়াল পালেন, কুকুর পালেন, আপনাকে কে পালতে করেছে? যদি পাইলেই থাকেন তার হক আদায় করেন। ঠিক মতো খাওয়ার ব্যবস্থা, ঠিক মতো থাকার ব্যবস্থা। রোদ্রে পড়তেছে, সকালবেলা বাইরে চলে গেছেন আপনি অফিসে, সারাটা দিন রোদ্রের মধ্যে গরুটা কাঁপতেছে, কাঁপে না? রৌদ্র, প্রচন্ড রৌদ্রের মধ্যে চামড়া কাঁপে গরু। আপনি তো এসে আফসোস করেন, আহা, কিন্তু তার অবস্থাটা কি চলে গেছে। ওই রকম ভাবে যে সমস্ত পাখি পোষেন বা জীব জানোয়ার পোষেন, শুধু মানুষ না, সমস্ত মাখলুকের হক আছে মানুষের। এখন এই হক যদি আপনি আদায় না করেন, আল্লাহ নিজের মধ্যেই এটা আইন করে দিয়েছেন, আমি মাফ করবো না। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারবেন, কিন্তু আল্লাহ নিজের জন্যই কি করছেন? আইন করে দিয়েছেন যে আমি মাফ করবো না, এই বান্দা যদি মাফ না করে। এখন এই কতগুলি কথা বলার উদ্দেশ্য হইল, আল্লাহ তাআলা নামাজ যেই রকমের ফরজ করছেন, যাকাতকে ওই রকম ফরজ করছেন।